আপনারা ইতিমধ্যে অবগত আছেন, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা অশান্ত হয়ে ওঠে এবং ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক এবং রেল লাইনই অবরোধ করে রাখে। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী তার যে বক্তব্য পেশ করেছেন সেটি আগে আমরা শুনে নেব। কোথায়? দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার, পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বেলা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি, এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলএরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে, ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। শুনলেন মুখ্যমন্ত্রীর কথা, যে জুম্মাবারে ওরা নাকি এমনিই জমায়েত হয় স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তার কিছু করার নেই। তাই সকাল থেকে যে ধর্মঘট, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, সাংবাদিককে মারধর, রেলপথে পাথর সহ বিভিন্ন স্ল্যাব ফেলে রেলপথ আটকে রাখা হলো, ঘন্টার পর ঘন্টা মানুষকে অসুবিধায় ফেলা হলো, এটা নাকি এসআইআরকে কেন্দ্র করে তাদের যে নাম বাদ পড়ছে সেটারই নাকি স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানে তার কিছু করার নেই, তাদের এটা নাকি ন্যায্য দাবি। এবং আরও একটা কথা তিনি বললেন, এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে, কিন্তু তিনি ঝাড়খণ্ডের কথা মুখে একবারের জন্য উচ্চারণ করলেন না। কেন? ঝাড়খণ্ডে তার বন্ধু সরকার চলছে, তাই তার নাম নেওয়া যাবে না। তিনি নাম নিলেন কোথাকার? বিহারের। এই পরিযায়ী শ্রমিকের নাকি মৃত্যু হয়েছে বিহারে, তাকে পিটিয়ে মেরেছে। এবং বিহারে বিজেপি এবং এনডিএর সরকার, তারা সাম্প্রদায়িক, সেই সাম্প্রদায়িক বিভেদেই নাকি তাকে পিটিয়ে মেরেছে। এই ধরনের মিথ্যা কথা তিনি সর্বত্র অনবরত বলে চলেন। তার মুখ দিয়ে কি একটিবারের জন্যও কেঁপে ওঠে না এই মিথ্যা কথা বলতে গিয়ে? তিনি কিভাবে বললেন এটা? এবং এই যে বিক্ষোভ, সেটা তারই পরিকল্পিত, সেটা এর বিভিন্ন প্রমাণও পাওয়া গেছে। অর্থাৎ তার বিশেষ সম্প্রদায়ের দুধেল গাই ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখতে
হিন্দুদেরকে দিয়ে তো তিনি রাস্তায় নামাতে পারেননি এসআইআর বন্ধ করতে। এই এসআইআরকে বন্ধ করবার জন্য তিনি পেছন থেকে খেলাচ্ছেন এই দুধেল গাইদের এবং তাদেরকে উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন একটা ইস্যুকে কেন্দ্র করে, যাতে এই এসআইআর প্রক্রিয়াও বন্ধ হয় এবং সমস্ত আইন শৃঙ্খলাও ভেঙে পড়ে পশ্চিমবঙ্গের। এ সম্পর্কে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি কি বলছেন আমরা দেখে নেব। লজিকটা অদ্ভুত, তাই না? বারবার প্ররোচনা দেওয়া হয় এবং সেই বিশেষ গোষ্ঠী প্ররোচিত হয়ে গিয়ে আশেপাশে ভাঙচুর করে। এসআইআর এর হিয়ারিং হচ্ছে, ভোটার লিস্ট সংশোধনের কাজ হচ্ছে, নোটিশ যাবে, সেটাই স্বাভাবিক। মুর্শিদাবাদে কিভাবে বাংলাদেশ থেকে লোকজন এসে ঢুকেছে পুরো দেশ জানে। বাংলাদেশি মুসলমানদের আসার জায়গা, রাস্তাঘাট হচ্ছে মুর্শিদাবাদ, অন্যতম প্রধান জায়গা। সেখানকার লোকজন নোটিশ পাবে, স্বাভাবিক। তারপরে এই ঝামেলা কেন, এই ঝঞ্ঝাট কেন, এবং বারবার একই জিনিস কেন? মুখ্যমন্ত্রী আবার বললেন জুম্মাবার ওদেরকে কেউ প্ররোচনা দেয়। আচ্ছা, বারবার এই জুম্মাবারে ঝামেলা করতে হবে, কোথায় লেখা আছে? ট্রেন জ্বলবে জুম্মাবারে, নুপুর শর্মা কোথায় কি বক্তব্য করবে, তারপর ঝামেলা হবে জুম্মাবারে। বারবার মুখ্যমন্ত্রী এই জুম্মাবারের দোহাই দেবে আর মানুষের এই অবস্থা হতে পারে না তো। ওয়াকফ আন্দোলন, মোথাবাড়ি বা মুর্শিদাবাদের ঘটনা সবই ওই জুম্মাবারে। এই বারবার একই জিনিস কেন হচ্ছে? ভাবুন, আপনাদের ভাবা উচিত। মুর্শিদাবাদে হচ্ছে ভেবে এই চুপ করে বসে থাকেন, প্রতিবাদটুকু না করেন, তাহলে মুর্শিদাবাদ থেকে আপনার পাড়া খুব একটা দূরে নয়। প্রতিবাদ করুন, পুলিশকে বলুন ব্যবস্থা নেওয়ার জন্য, গণতান্ত্রিক উপায়ে। এই বাড়াবাড়িটা মানা যায় না। শুনলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির কথা। কতটা প্ল্যান মাফিক এই ধ্বংসযজ্ঞ চলছে। আজকে পূর্ব রেল ইতিমধ্যে ঘোষণা করেছে যে কৃষ্ণনগর পর্যন্ত লালগোলাগামী সমস্ত ট্রেন চলবে। কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্রেন বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত নেবার পেছনে রেলের যথেষ্ট যুক্তিও আছে। রেল অবরোধ কিভাবে করা হয়েছে ইনসাইটে আপনারা একটু দেখুন। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে পাথর রেল লাইনের ওপরে বোঝাই করা হচ্ছে এবং পাহাড় গড়ে তোলা হচ্ছে যাতে রেল চলতে না পারে। আমাদের ঘরের ছেলেমেয়েরা এই সময় আমরা তাদেরকে ঘর থেকেই বের হতে দেই না, তাদেরকে পড়াশোনায় নিয়োজিত রাখি। এখন তো এমন হয়েছে যাদের খেলাধুলাও একরকম বন্ধ হয়ে গেছে, খেলার মাঠে আমরা যেতে দেই না। সেখানে এই বিশেষ সম্প্রদায়ের ঘরের বাচ্চা ছেলেরা দেখুন কি কাজ করছে, তাদেরকে দিয়ে কি শিক্ষা দেওয়া হচ্ছে। কোনো বাধা নেই, কোনো বিঘ্ন নেই, অর্থাৎ প্রথম থেকেই এই অপরাধমূলক কাজ এবং সন্ত্রাসী কাজে হাত পাকিয়ে দেওয়া হচ্ছে ছোটবেলা থেকেই। আপনারা ইনসাইটে আরও দেখছেন 24 ঘন্টার সাংবাদিককে সে এই বিশেষ সম্প্রদায়ের হাতে মার খেয়েছে কাল এই বিক্ষোভের এবং ধর্মঘটের খবর করতে গিয়ে। মার খেয়েছে এবিপি আনন্দের সাংবাদিকও। তাদের এই মার খাওয়াটা স্বাভাবিক, কারণ তারা সঠিক খবর পরিবেশন করে না। তারা এই নবান্নের 14 তলার দয়ায় অ্যাড পাবার জন্য তারা হলুদ সাংবাদিকতা করে, পশ্চিমবঙ্গের মানুষকে সঠিক তথ্য জানতে দেয় না, শাসক পক্ষের হয়ে খবর করে, সঠিক তথ্য সামনে আসতে দেয় না। আর এতদিন এই সাংবাদিকরাই বিরোধী শক্তিকে সাম্প্রদায়িক ইত্যাদি বলে খবর পরিবেশন করেছে, আর এদের সম্পর্কে কোনো রকম নেগেটিভ বার্তা তারা দেয়নি। তা আজকে তাদের হাতে মার খাচ্ছে, এটা স্বাভাবিক। কেন? কর্মফল এই জীবনেই ভোগ করতে হয়, পাপের ফল এই জীবনেই ভোগ করতে হয়। তাই এদেরকে ভোগ করতে হবে, কারণ এরা এই সমস্ত জিনিসকেই প্রশ্রয় দিয়েছে, এই ধরনের কাজকে তারা প্রশ্রয় দিয়েছে এবং ফলাও করে প্রচার করেছে। তাই আজকের মার খাওয়াটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার। আরও অনেক পথ আগাতে হবে, অনেক কিছু দেখার বাকি আছে, সবে তো শুরু।
এখনও যদি তারা সঠিক সাংবাদিকতা না দেখাতে পারে, বুকে সাহস না আনতে পারে, এখনও হলুদ মিডিয়ার হয়ে কাজ করে যায়, হলুদ সাংবাদিকতা করে যায়, তাহলে আগামী দিনে এর থেকেও কঠিন শাস্তি তাদের জন্য পাওনা রয়েছে, সেটাও তাদের দেখতে হবে। যেখানে হিন্দুরা আন্দোলনে গেলে পুলিশ লাঠি উঁচিয়ে চ্যাংদোলা করে তাদের সমস্ত আন্দোলনকে স্তব্ধ করে দেয়, সেখানে এরা যখন আন্দোলনে নামে বাস গাড়ি ভাঙচুর করে, ট্রেন ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয়, তখন পুলিশ দর্শকের ভূমিকা গ্রহণ করে। তারা চুপচাপ নীরবে দেখে, কোনো রকম প্রতিবাদ করে না, লাঠি ও চানাতো তো দূরে থাক, অর্থাৎ ওপরতলার নির্দেশে তারা সেটা তাকিয়ে তাকিয়ে দেখে। তা পুলিশকেও এর ফল ভোগ করতে হবে। পুলিশকেও আমরা এই কারণেই দেখছি বিভিন্ন জায়গায় মার খেতে, আরও খেতে হবে, তাদের কাজের জন্যই খেতে হবে, তাদের পাপের ফল এটা। রেল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও সঠিক, বারবার তাদের সম্পত্তি ধ্বংস হবে এটা তো মেনে নেওয়া যায় না। তাই যত সময় না সঠিক পদক্ষেপ নিচ্ছে সরকার, তত সময় এই রেল পরিষেবা বন্ধ থাকা উচিত। এত কিছু দেখার পরেও এই পশ্চিমবঙ্গের যে সমস্ত হিন্দু সনাতনীরা জেগে ঘুমাচ্ছেন এবং এখনও তৃণমূলকে সমর্থন করছেন, তৃণমূলের হয়ে ভোট করছেন, তাদের গায়ে সত্যিই মানুষের চামড়া, মানুষের রক্ত আছে কিনা বলা শক্ত। আমি তো অন্তত তাদেরকে মানুষ বলে মনে করি না। তাই এই সরকারকে যতদিন না ক্ষমতা থেকে সরানো যাবে, 2026-এ শেষ সুযোগ আমাদের। যদি আমরা এই সরকারকে উৎখাত করতে না পারি, তাহলে এই পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীরা আর বাস করতে পারবে না। তাদেরকেই বাংলাদেশের মতো আবার পালিয়ে কোথাও যাওয়ার জায়গা দেখতে হবে, অথবা এই বিশেষ সম্প্রদায়ের পায়ের নিচে পড়ে থাকতে হবে। দেখতে থাকুন আনকাট বিপ্লব বার্তা। যদি ভালো লাগে আপনাদের মতামত লাইক এবং কমেন্টের মাধ্যমে তুলে ধরুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।